কবরের দিকে নিয়ে রওনা করবে। গুনাহগার বান্দাবান্দি স্বপ্নের মতো দেখতে থাকবে আমাকে কোথায় নিয়ে যাইতেছে, ওটা তো কবর না, ওটা তো একটা জাহান্নামের কুয়া। তখন ওই বৎকার বাইরে কানবে আর বলবে, আমার ভাই, ও আমার বাবা, ও আমার বন্ধু, আমারে তোমরা কোথায় নিয়ে যাইতেছে, ওটা তো কবর না, ওটা তো একটা জাহান্নামের কুয়া। একটা না দুইটা না 99টা জাহান্নামের সাপ আমার দিকে চাইয়া রইছে। ও আমার বাবা, তোমার পায়েও ধরি আমারে ওদিকে নিও না, আমি আযাব সহ্য করতে পারবো না। তোমার পায়েও ধরি, হাতেও ধরি, আমারে ওদিকে নিও না। ভাইরা যতই কানবে আর কেউ শুনবে না, স্বপ্নের মতো দেখতে থাকবে। ভাইরা যেমন আমরা যখন স্বপ্নে দেখি বাড়ির দরজায় আমি ভাইরা পুকুরের ভিতরে উজু করতে আসি, শত্রু আমার পিছন থেকে লেজা মারিয়া কলিজা ফুটা করিয়া ফেলাইছে, আমারে বাগে থাবা দিয়ে ধরছে, তখন স্বপ্নের ভিতরে কান্দাকাটি করি, ভাই আমারে বাঁচাও, ও আমার বাবা আমারে বাঁচাও। কিন্তু যতই কান্দাকাটি করি কেউ শোনে না, শরীর দিয়া ঘাম বাহির হইয়া যায়। ও ভাইরা, পাশে বসিয়া আমার বাবা, আমার ভাই, আমার মা বসিয়া বসিয়া পান খাইতেছে, গল্প করতেছে, তাদের পাশে বসে আমি এই যে স্বপ্ন দেখতেছি কেউ টের পাইতে আসে না। ঠিক তদ্রূপ মৌয়াতের পরেও স্বপ্নের মতো দেখতে থাকবে আমারে কোথায় নিয়ে যাইতেছে, ওটা তো জাহান্নামের কুয়া। কিন্তু যত কানবে, যত চিল্লাইবে, আর কেউ শুনবে না। ভাইরা, তখন তোমাকে আমাকে নিয়া ওই কবরের মধ্যে যখন রাখবে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কারো কারো কবরের ভিতরে 99টা সাপ জমা হইয়া যাইবে, কারো কারো কবরের ভিতরে 2জন আন্দা বয়রা ফেরেশতা গুর্জ দিয়া পিটান শুরু করিয়া দেবে। কোন কোন গুনাহগার বান্দাবান্দি কবরে যাওয়ার সঙ্গে সঙ্গে দুই পাশের মাটি এসে এমন জোরে চাপ মারবে, এক পাজরের হাড্ডি অপর পাজরে পুষাইয়া দেবে, হাড়গুলারে ভাঙ্গিয়া কটমট করিয়া ছাতু বানাইয়া ফালাইবে। 1 সেকেন্ডও সহ্য করার ক্ষমতা কোনো মানুষের হবে না। আর ভাইরা, নেককার বান্দাবান্দির মৌয়াতের সময় যখন জবান থেকে জিকির চালু হইয়া যাইবে, আজরাইলকে দেখিয়া যখন ভয় পাইবে, ভাইরা অটোমেটিক জবান থেকে জিকির চালু হইয়া যাইবে। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ, কিন্তু যখন ভয় পাইয়া যাইবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, এ ফেরেশতারা, আমার বন্ধু ভয় পাইয়া গেছে, ও যে জান্নাত কামাই করছে সেই জান্নাতটা চোখের সামনে খুলিয়া ধর। যখন নেককার বান্দাবান্দির চোখের সামনে জান্নাতের নাজ নেয়ামতগুলা খুলিয়া ধরবে, জান্নাত দেখার ভিতরে মাওলাই এমন মজা লাগাইয়া দেবে, কোন ফাঁকে জান বের হয়ে যাইবে টেরও করতে পারবে না। ভাইরা, দেখবা আল্লাহর প্রিয় বান্দাবান্দি, অনেক বান্দাবান্দির মৌয়াতের সময় একটা মুস্কি হাসি দেয়, কথা ঠিক নেবে ঠিক, জবান দিয়া জিকির চালু হইয়া যায়। এটা চরমনের অনেক মুজাহিদ মৌয়াতের আগে মাওলার জিকির এমন ভাবে চালু হইয়া গেছে, হাসতে হাসতে দুনিয়ার থেকে বিদায় হইয়া গেছে। কারণ এই জান্নাতের সৌন্দর্যতার মধ্যে মাওলাই এমন মজা লাগাইয়া দেবে। ভাইরা, যার প্রমাণ নবী ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম, জুলাইখা যখন তাকে তার বান্ধবীদের সামনে হাজির করিয়া বান্ধবীদেরকে হুকুম দেছে, এখন তোমরা ফল কাটো। কেউ ফল কাটতে গিয়া হাত কাটিয়া ফেলাইছে, কেউ পেট কাটিয়া ফেলাইছে, রান কাটিয়া ফেলাইছে, কারো কোনো খবরও ছিল না। ভাইরা, ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের সৌন্দর্যতা দেখার পরে যদি জুলাইখার বান্ধবীরা হাত কাটিয়া ফেলায়, পাও কাটিয়া ফেলায়, খবর না থাকতে পারে, আমার মাওলার জান্নাতের সৌন্দর্য তার চেয়ে 1000 গুণে বেশি। ওই সৌন্দর্য দেখার ভিতরে মাওলা এমন মজা লাগাইয়া দেবে, কোন ফাঁকে জান বাহির হইয়া যাইবে টেরও করতে পারবে না। মাবুদ, তুমি আমাদেরকে নেয়ামত থেকে মাহরুম করিও না।
ভাইরা যখন এই আরামের সাথে জান কান্দানি হইয়া যাইবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, এ ফেরেশতারা, আমার দোস্ত আসতে আছে, ওই 3.5 জায়গার ভিতরে কেমনে ঘুমাইবে? যত দূর পর্যন্ত নজর যায় কবরটা তত বড় করিয়া দাও। ওই মাটির বিছানায় কেমনে ঘুমাইবে? জান্নাতের ফরাশ বিছাইয়া দাও। ওই সাদা মার্কিন কাপড় গায়ে ভালো লাগে না, শরীরের ভিতরে জান্নাতের পোশাক লাগাইয়া দাও। জান্নাতের সাথে কবরের সাথে একটা লাইন করিয়া দাও। ওই কবরে বসিয়া জান্নাতের নাজ নেয়ামত যেন ভোগ করতে পারে। নেককার বান্দা বান্দি কবরের ভিতরে জান্নাতের নাজ নেয়ামত ভোগ করতে থাকবে। কিন্তু যতই নাজ নেয়ামত ভোগ করুক, মানুষ একা থাকতে পারে না, একা একা ভালো লাগে না। যখন তার কাছে একা একা লাগবে, আল্লাহ পাক রব্বুল আলামিন একটা বেহেশতের হুর কবরের ভিতরে পাঠাইয়া দেবে। জোরে কোন সুবহানাল্লাহ। বেহেশতের হুর দেখার পরে জান্নাতি ভয় পাইয়া যাইবে, কি জানি কোন ফেরেশতা আসছে, আবার কি প্রশ্ন করে, কি উত্তর দিয়ে কোন বিপদে পড়ি। ভয় পাইয়া তার দিকে যখন তাকাইবে, জান্নাতের হুর একটা হাস দিয়া সালাম দেবে, এ জান্নাতি, কিসের ভয় করো, কিসের চিন্তা করো? আমি তো কোনো ফেরেশতা না, আমি কোনো প্রশ্ন করতে আসি নাই। আমি আসছি তোমার সাথে গল্প করার জন্য, আমি আসছি তোমার নিঃসঙ্গতা দূর করার জন্য। আল্লাহ আল্লাহ। তখন ওই বেহেশতি তার গলার দিকে তাকাইয়া দেখবে একটা মুতির মালা চকমক করিয়া চমকাইতে আছে। বলবে, হে হুর, তোমার গলার মালাটা তো বড় সুন্দর, আমার একটু ধরিয়া দেখতে মনে চায়। যখন এই মালাটা ধরবে, ধরার সঙ্গে সঙ্গে টলটল করিয়া সিরিয়া জমিনে পড়িয়া যাইবে। তখন বেহেশতি আফসোস করিয়া বলবে, আহা, এত সুন্দর মালাটা আমি সিরিয়া ফালাইলাম। তখন এই হুর বলবে, মালা ছেড়ছো তাতে কি হইছে? আসো আমরা দুইজনে মিললাম মালা গাথিয়ার গল্প করি, মালা গাথিয়ার গল্প করি। মালা গাঁথতে থাকবে আর গল্প করতে থাকবে, মালা গাঁথতে থাকবে আর গল্প করতে থাকবে। ওই গল্পের ভিতরে মাওলা এমন মজা লাগাইয়া দেবে, হাজার হাজার বছরের কবরের জিন্দেগানি কখন শেষ হইয়া যাইবে টেরও করতে পারবে না। হঠাৎ শুনবে কিসের যেন একটা ভয়ঙ্কর আওয়াজ আসতে আছে, সব কিছু থর 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 করিয়া কাঁপে। বেহেশতি বলবে, হে হুর, এত ভয়ঙ্কর আওয়াজটা কিসের? হুর বলবে, ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম সিংহায় ফুক মারছে। আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দান কায়েম করতে আছেন। এই কথা শোনার পরে বেহেশতি আবার ভয় পাইয়া যাইবে। শুনছি কিয়ামতের ময়দান বড় ভয়ানক ময়দান, কিয়ামতের ময়দানের অবস্থা দেখার পরে নবীরা পর্যন্ত হুঁশ হারাইয়া ফেলাইবে। জাহান্নামের গুরিম গুরিম আওয়াজে কিয়ামতের ময়দানটা থর 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 করিয়া কাঁপবে। আল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিনের কহ্হারিয়া সূরা দেখার পরে সমস্ত মানুষগুলো পাগল হইয়া শুধু দৌড়াইতে থাকবে। ওই ময়দানে আমার অবস্থা কি হইবে যদি খোদা নাগাস্তা আমল নামা বাম হাতে পড়িয়া যায়? 1 সেকেন্ডের আযাবও সহ্য করার ক্ষমতা আমার নাই। যখন জান্নাতি ভয় পাইয়া যাইবে, হুর বলবে, বেহেশতি, তোর কোনো ভয় নাই, তোর কোনো চিন্তা নাই, তোর জান্নাতে না ঢুকাইয়া আমি তোর ছাতের থেকে যাব না। তোমার কোনো ভয় নাই, তোমার কোনো চিন্তা নাই। ভাইরা, এইভাবে হাজার হাজার বছরের জিন্দেগানি, কবরের জিন্দেগানি শেষ হওয়ার পরে যখন কিয়ামতের ময়দানে উঠবে, আল্লাহর কিছু পাগল বান্দাবান্দি, কোথায় জান্নাত, কোথায় জাহান্নাম, কোথায় মিজান, কোথায় পুলসিরাত, কোথায় হাসর, কোথায় সূর্যের গরম, কোথায় তামার জমিন, কোনো হুঁশ থাকবে না। শুধু কিয়ামতের ময়দানে দৌড়াইবে আর বলবে, আমার মাওলাই কই, আমার মাওলাই কই, আমার মাওলাই কই। আমার মাওলার তালাশে কত মসজিদে দৌড়াইছি, আমার মাওলার তালাশে কত মাহফিলে গেছি, কত ঠান্ডার ভিতরে ঘুমাইয়া রয়েছি, ফজরের সময় ঠান্ডা পানি দিয়া উজু করিয়া ওই মালিকের কদমে দাঁড়াইয়া গেছি, সেই মালিক কই। এরকম পাগলের মতো দৌড়াইবে আর মাওলারে খুঁজবে।
নূরুহুম ইয়াসআ বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম। মাওলার এই পাগলদের চতুর্পাশে মাওলায় নূরের চাদর দিয়া ঘেরাও দিয়া দেবে। ডাইনে নূর, বামে নূর, সামনে নূর, পিছে নূর, উপরে নূর, নিচে নূর, চতুর্দিকে শুধু নূর আর নূর। ওই নূরের ভিতরে দৌড়াইবে, সূর্যের গরম গায়ে লাগবে না। আমার মাওলায় বলবেন, এ ফেরেশতারা আমার এই বান্দা বান্দির কাছেও যাবি না। আজকে ওদের কোনো সুয়াল নাই, কোনো জবাব নাই। ওদের সুয়ালের জবাব দেবো আমি মাওলা নিজে। ওই পাগলদের কাছে যাবি না, ওদেরকে ডিস্টার্ব করিস না। আল্লাহ আল্লাহ, এই হাসর নাসর তুমি আমাদেরকে কবুল করিয়া লও। ভাইরা, কিয়ামতের ময়দানে যাকে মাওলা জিজ্ঞাসা শুরু করিয়া দেবে, মান্নকিসা ফাকাদ হালাকা। যারে জিজ্ঞাসা করা শুরু করবেন, এ বান্দা বান্দি এইটা করছো কা, ওইটা করছো কা, এদিকে গেছো কা, ওদিকে গেছো কা। মাওলার সুয়ালের জবাব দেবা এত বড় ক্ষমতা কোনো মানুষের হবে না। একমাত্র মাওলার মেহেরবানিতে যাকে মাওলায় ব্যবস্থা করবেন তারই উপায় থাকবে, আর কারো উপায় হবে না। আল্লাহ, তুমি আমাদেরকে কবুল করিয়া লও। ভাইরা, এইভাবে পাগলামি করিয়া 50,000 বছরের সময় কিয়ামতের ময়দান কখন পার হইয়া যাইবে টেরও করতে পারবে না। কেউ বিজলির আকারে, কেউ তেজ রপ্তার ঘোড়ার আকারে পুলসিরাত পার হইয়া মাওলার জান্নাতে ঢুকিয়া যাইবে। হুর গেলমানেরা তাদেরকে মেহমান হিসাবে ইস্তেকবাল নিয়ে যখন ভিতরে ঢুকাইবে, জান্নাতের সৌন্দর্যতা দেখার পরে জান্নাতি বান্দাবান্দি পাগলের মতো হইয়া যাইবে। ও মালিক, তুমি এক কেমন জান্নাত বানাইছো, এক কেমন সুন্দর করিয়া সাজাইছো। তুমি বুঝি আরো কত সুন্দর, তুমি বুঝি আরো কত সুন্দর। আল্লাহ, কল্পনাও করতে পারি নাই এত সুন্দর করিয়া জান্নাত তুমি কেমনে বানাইছো। ভাইরা, জান্নাতের ভিতরে শরবতের নহর, দুধের নহর, মধুর নহর, হাজার হাজার প্রকারের ফল ফ্রুট। এক একটা ফলের ভিতরে কমপক্ষে 70 রকমের মজা থাকবে। সবাই বলুন সুবহানাল্লাহ। ভাইরা, জান্নাতের ভিতরে সাজরায় তুবা নামক একটা বৃক্ষ হবে। বেহেশতের ভিতরে যখন মাওলা একটা ঠান্ডা হাওয়া প্রবাহিত করবেন, ওই হাওয়া যখন সাজরায় তুবার গায়ে লাগবে, একটা ডাল যখন আরেকটা ডালের গায়ে টাক লাগবে, একটা পাতা যখন আরেকটা পাতার সাথে টাক লাগবে, এমন করুণ ঝুম ঝুম আওয়াজ ওই গাছ থেকে বাহির হইয়া যাইবে। এমন করুণ করুণ আওয়াজ, বাঁশির সুর ওখান থেকে বাহির হইবে। ওই আওয়াজে সুরে সমস্ত বেহেশতি এবং হুর গেলমান সব মাতালের মতো হইয়া যাইবে। মাওলার প্রেমে পাগল হইয়া নৃত্য পরিবেশন করতে থাকবে আর গাইতে থাকবে। এই আনন্দ ফুর্তির ভিতরে আমার মাওলা গায়েব থেকে সালাম পাঠাইবেন, আসসালামু আলাইকুম ইয়া ইবাদি। মাওলার আওয়াজ শোনার পরে ভাইরা বেহেশতিরা বুঝতে পারবে এই আওয়াজ আর কারো আওয়াজ না, এই আওয়াজ হইল আমার মাওলার আওয়াজ। এত সুন্দর আওয়াজ আর কারো আওয়াজ হইতে পারে না। সমস্ত নাজ নেমাত ভুলিয়া চতুর্পাশে আমার মাওলারে তালাশ করা শুরু করবে। আমার মাওলায় দেখা না দিয়া জিজ্ঞাসা করবেন, হাল ওয়াজাতুম মা ওয়াদাকুম ইয়া ইবাদি। হে বান্দা বান্দি, আমি যা কিছু ওয়াদা করছি সব তোরা পাইছো নাকি? একদল পাগলের দল বলবে, ওয়াজাদনা মা ওয়াদানা ইয়া রব্বানা। মাবুদ, তুমি যা কিছু ওয়াদা করছো সব পাইছি। এত নেয়ামত তুমি আমাদের জন্য রাখছো, কোনোদিন কল্পনাও করি নাই। মাওলা, সব পাইছি, সব পাইছি। আরেক দল পাগল বলবে, না মাওলা, এখনো সবকিছু পাই নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, হে বান্দা বান্দি, এত শরবতের নহর, এত মধুর নহর, এত ফল ফ্রুট, এত নাজ নেমাত, এত হুর গেলমান, এরপরে আবার কোন জিনিসটা বাকি রইল? তখন এই পাগলের দল বলবে, মালিক রে, তোমার হাবিব বলছেন বেহেশতের ভিতরে সবচেয়ে মজার হইবে তোমার দিদার। এখন পর্যন্ত তোমারই দেখলাম না, তুমি কই?
মাওলা তোমারে দেখতে বড় মনে চায়, তোমারে না দেখলে ভালো লাগে না। হুর গেলমা जितना नेमत है तू सबसे बारा नेमत दीदार तू। মাবুদ রে, হুর চাই না, গেলমান চাই না, ফল চাই না, ফ্রুট চাই না, নাচ চাই না, নেমাত চাই না, বাড়ি গাড়ি অট্টালিকা দালান কোটা কিছু চাই না। মাওলা তুমি কই তোমার দিদার চাই, তোমারে দেখতে চাই। যখন আল্লাহর পাগলেরা মাওলাকে দেখার আকাঙ্ক্ষা পেশ করবেন, আমার মাওলার মোহাব্বতের দরিয়ার ভিতরে জোশ মারিয়া যাইবে। আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলবেন, এ ফেরেশতারা पर्दा उठा दो, फासला कटा दो, मेरे बंदू को मेरे जलुआ दिखा दो। ए फरिश्तारा पर्दा उठा, पर्दा उठा, पर्दा उठा। ওদেরকে আর ঘুরানো যাবে না, ওদেরকে অনেক ঘুরাইছি, অনেক ঘুরছে, আর ঘুরানো যাবে না। পর্দা উঠা, আমার জালুয়া আমার বান্দা বান্দিদেরকে দেখা। ভাইরা, যখন পর্দার 70,000 নূরের পর্দার এক কোণা ফাঁক করবে, মাওলার নূরের তাজাল্লিতে সবাই সেজদায় পড়িয়া বেহুশের মতো পড়িয়া থাকবে। এক দিদারে 40,000 বছরের সময় শেষ হইয়া যাইবে। ভাইরা, সেজদার থেকে ওঠার পরে মাওলায় যখন গায়েব হইয়া যাইবে, ফেরেশতারা বলবে, ভাইরা বেহেশতিরা বলবে, মাবুদ রে, তোমার হাবিব তো বলছেন সাতারাউনা রব্বাকুম কামা তারাউনাল কমারা ফি লাইলাতুল বদর, তোমাকে আমরা পূর্ণিমার চাঁদের মতো দেখব। কোনো ভিড়াভিড়ি করা লাগবে না, বেহুশ হওয়া লাগবে না। কিন্তু তোমারে কি দেখলাম, দেখতে না দেখতেই গায়েব হইয়া গেলা। আমাদের তো দেখার চাহিদা মেটে নাই মাওলা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, আমার বেহেশতির দোস্তরা তোমরা কি বলো, এক দিদারে 40,000 বছর সময় শেষ হইয়া গেছে। আল্লাহ, তবে হ্যাঁ, তোরা ঠিকই বলছো। আমার নূর দেখার পরে কোনো মানুষের দ্বারা হুশ থাকা সম্ভব না। আমার নূর হইল দুই প্রকার, একটা হইল নূরে জালালি, আরেকটা হইল নূরে জামালি। একটা ঠান্ডা নূর, আরেকটা হইল গরম নূর। একটা প্রকাশ করছি সূর্যের মাধ্যমে, আরেকটা প্রকাশ করছি চন্দ্রের মাধ্যমে। সূর্যের দিকে তাকানো যায় না, চন্দ্রের দিকে তাকাইলে কোনো সমস্যা হয় না। আয় তোদের সাথে আর নূরে জালালি না, নূরে জামালি হইয়া দেখা দেব। জোরে কন সুবহানাল্লাহ। ঠান্ডা আরামদায়ক নূর হইয়া মাওলায় যখন দিদার দেবেন, ফি মাকআদি সিদকিন ইনদা মালিকিম মুকতাদির, মাকআদে সিক নামক জায়গার ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত বেহেশতীদেরকে নিয়া বাইরে একটা বিশাল মাহফিলের আয়োজন করবেন। ওই মাহফিলের ভিতরে আমার মাওলায় নূরে জামালি হইয়া সবার সাথে দেখা দেবে। জোরে কন সুবহানাল্লাহ। ওই মাহফিলের ভিতরে একটা স্টেজ থাকবে, 1 লক্ষ বা 2 লক্ষ 24,000 পয়গাম্বার স্টেজে উপস্থিত থাকবে। ওই স্টেজের ভিতরে চেয়ার থাকবে মাত্র 2টা। একটা হইল প্রধান অতিথির জন্য, আর একটা হইল বাইরা সভাপতির জন্য। প্রধান অতিথি থাকবে আমার মাওলা লা ইলাহা ইল্লাল্লাহ। সভাপতিরা প্রধান অতিথি হইবে আমার নবী জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আর সভাপতি থাকবে আমার মাওলা লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ আল্লাহ, তুমি আমাদেরকে মাহরুম করিও না। ভাইরা, ওই মজলিসের ভিতরে আমার মাওলাই নিজে কোরআনুল কারীম তেলাওয়াত করিয়া শুনাইবে। আল্লাহ আল্লাহ। হুর গেলমানেরা ওই মজলিসের ভিতরে সারাবান তহুরা পরিবেশন করতে থাকবেন। কারো হাতে মটকা থাকবে, কারো হাতে জগ থাকবে, কারো হাতে গেলাস থাকবে। কেউ মটকার থেকে জগে ঢালবে, কেউ জগ থেকে গেলাসে ঢালবে। হুর গেলমানেরা হাসি মুখে বেহেশতীদের হাতে হাতে সারাবান তহুরা পরিবেশন করতে থাকবে।
তফসিরের ভিতরে আসছে ওই সারাবান তহুরা মাওলার এমনই একটা কুদরতি পানীয়, যার জিব্বার ভিতরে এক ফোঁটা সারাবান তহুরা লাগবে, তার কলিজাটা মাওলার প্রেমে পাগলের মতো হইয়া যাইবে। একদিকে সারাবান তহুরা, অন্যদিকে মাওলার জবানের তেলাওয়াত। আমার মাওলায় জিনাতুল কিতাব সূরা আর রহমান তেলাওয়াত করিয়া শুনাইবেন। আমরা দুনিয়াতে আর রহমান পড়ি, আর রহমান আল্লামাল কুরআন। আমার আর আল্লাহ আল্লাহ বাইরা জান্নাতের ভিতরে পড়বেন আনার রহমান আল্লামাল কুরআন। আমি সেই রহমান, আমি সেই রহিম। দেখ তোরা আমারে দেখ, দেখ যত ভালো লাগে, যত খুশি লাগে দেখ। আমি নূরে জামালি হইয়া তোদের সামনে আসছি, আর বেহুশ হওয়া লাগবে না। আল্লাহ তুমি আমাদেরকে এই নেয়ামত থেকে মাহরুম করিও না। কাজী ভাইরা, এই নেয়ামতগুলা পাইতে হইলে মাওলার খাঁটি গোলাম হইয়া কবরে যাওয়া লাগবে। কথা ঠিক না বে ঠিক? জোরে গান ঠিক না বে ঠিক? আর মাওলার খাঁটি গোলাম হইতে হইলে কলব পরিষ্কার করা লাগবে। আর কলব পরিষ্কার করা সবচেয়ে বড় হাতিয়ার হইল মাওলার জিকির। কিন্তু আফসোস, বর্তমান জমানে একদম কোফা কপাল পরার গোষ্ঠী বাইরেইছে। এত জিকির আজকাল লাগে কিতে? জলে জিকির করা যাবে না, এই জিকির করা যাবে না, সেই জিকির করা যাবে না। দেখবেন ওই কপাল পোড়ারা কোনো জিকিরই করে না। ওরা খফিও করে না, জলিও করে না। ওদের কলব পাথরের মতো শক্ত। মাওলার বিরুদ্ধে, শরিয়াতের বিরুদ্ধে কোনো কাজ করতে শরীর কাঁপে না, কলব কাঁপে না। বেপর্দা মহিলাদের সাথে অনুষ্ঠান করতে ওদের শরীর কাঁপে না। কথা ঠিক না বেটি? জোরে গো ঠিক না বেটি? কাজী বাবা, জিকির লাগবে, কলব পরিষ্কার করতে হবে, খাঁটি মোমেন হইয়া মাওলার কবরে যাওয়া লাগবে। কাজী ধ্যান ও খেয়ালের সাথে কিছু সময় মাওলার জিকির করি। জবানে জিকির করব লা ইলাহা ইল্লাল্লাহ, আর দিলে দিলে খেয়াল করব আল্লাহ বাদে কেহ মাবুদ নাই, আল্লাহ বাদে কেহ মাবুদ নাই। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা আহলে হক ওলামায়ে কেরামের নতুন নতুন রুহানি আলোচনা পেতে সাবস্ক্রাইব করুন এসএম বাংলা ওয়াচ। হক্কানি আলেম ওলামাদের নতুন নতুন রুহানি আলোচনা পেতে সাবস্ক্রাইব করুন এসএম বাংলা ওয়াচ।